নমস্কার বন্ধুরা, পিএস 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা আরপিএফ রিক্রুটমেন্ট নিয়ে। তো এর জন্য কী যোগ্যতা লাগবে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, তোমাদের সমস্ত ডিটেলস যাবতীয় আলোচনা করব এই ভিডিওতে। তো তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটি অন করে দিও। তো চলো শুরু করা যাক ভিডিওটি নিয়ে। আরপিএফ কনস্টেবল ও সাব ইন্সপেক্টর নিয়োগ। ভারতীয় রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফের পক্ষ থেকে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো পদের নাম অর্থাৎ দুটো পদে নিয়োগ করা হবে, একটা হচ্ছে সাব ইন্সপেক্টর, একটা হচ্ছে কনস্টেবল। এই দুটো পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এখানে বেতন যেটি থাকবে মাসিক মাইনে, সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে মাইনে থাকবে 35,400 টাকা, আর কনস্টেবল পদের ক্ষেত্রে মাইনে থাকবে 21,700 টাকা। তো বয়স সীমার ক্ষেত্রে সাব ইন্সপেক্টর পদে বয়স হতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে, আর কনস্টেবলের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই এই বয়সের হিসাব করতে হবে 1/7/2024 মধ্যে। এই অনুযায়ী বয়সের হিসেবটা করতে হবে। আর এছাড়াও এসসি এসটি ওবিসি যারা প্রার্থী আছো তারা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবে। তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে না, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাস করতেই হবে, যে কোনো শাখায়। আর কনস্টেবলের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। নিয়োগ কীভাবে হবে, নিয়োগ করা হবে এখানে প্রার্থীদের প্রথমে কম্পিউটার বেস টেস্ট অর্থাৎ যেটাকে সিবিটি বলে সেটা নেওয়া হবে, যেটা এমসিকিউ কোশ্চেন থাকে। এরপর যারা সিবিটিতে পাস করবে তাদের দ্বিতীয় ধাপে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট নেওয়া হবে, এবং সর্বশেষে ডকুমেন্টস ভেরিফিকেশন করে যোগ্য প্রার্থী বাছাই করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট করবে। তো আবেদন কিভাবে করতে হবে, এখানে আবেদনের ক্ষেত্রে যারা আবেদন করবে একমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর লগ ইন করে যে জিনিসগুলো চাইবে, ব্যক্তিগত তথ্য, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং শেষে আবেদন ফি পেমেন্ট করে ফর্মটি সাবমিট করতে হবে। এবং সিস্টেম জেনারেট হওয়ার পর অর্থাৎ ফর্মটি সাবমিট হওয়ার পর একনোলেজমেন্ট স্লিপ যেটা থাকবে সেটা প্রিন্ট করে অবশ্যই রাখতে হবে। তো এর অফিসিয়াল যে নোটিশ প্রকাশিত হয়েছে সে অফিসিয়াল নোটিশটা হচ্ছে এটা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে, এটা থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে। আমি এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এই নোটিশে বলে দেওয়া আছে, তো এখানে বেতনও উল্লেখ করে দেওয়া আছে। তো যেটা অ্যাপ্লিকেশান শুরু হবে 15/4/2024 থেকে, চলবে 14/5/2024 অবধি, অর্থাৎ লাস্ট ডেট। তো এখানে এখনও অ্যাপ্লিকেশান শুরু হয়নি, তো অ্যাপ্লিকেশান শুরু হলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান করো। তো এখানে অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস যেটা লাগবে 500 টাকা, অর্থাৎ জেনারেল কাস্টের ক্ষেত্রে, আর এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল এই ক্যান্ডিডেট ক্ষেত্রে 250 টাকা। আর এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটগুলো, যখন আবেদন শুরু হবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।